খেতে হবে বলেই রান্না করি, ব্যাপারটা এমন না। আমাদের মেয়েদের রান্না হচ্ছে একটা শখ, রান্না হচ্ছে মনের একটা আর্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমার ব্লগটা কে কোন জেলা থেকে দেখছো, তোমাদের কাছে আমার ব্লগ কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি ফারজানা চলে আসলাম HR ফারজুর ডেলি ব্লগ থেকে। সকালে ফার্স্টে ঘুম থেকে উঠে মাছ ভিজিয়ে নিলাম, এখানে সিম আলু লুব্বা নিয়ে নিলাম, রুব্বাসকে ভাজি করবো আর সিম আলু দিয়ে রুই মাছ রান্না করব। তারপরে এখানে সব কিছু ধুয়ে নিলাম, মাছটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি কারণ মাছটা বাহির থেকে কেটে আনে, তো এই জন্য অনেক আইসটা ছিল মাছের ভিতরে, এই জন্য ভালোভাবে ক্লিন করে নিলাম মাছটা। আর এখানে মাছ ধুয়ে তারপর হচ্ছে চা বসিয়ে দিলাম, কারণ হচ্ছে বাবা ছেলে ঘুম থেকে উঠে গেছে, এই জন্য নাস্তাটা সবার আগে করে নিতে হবে আমাদের। আর আজকে আমি ড্যানিশ দুধ দিয়ে চা বানাবো, সবসময় তো গুঁড়া দুধ দিয়ে চা খাই, আজকে ভাবলাম ড্যানিশ দুধ দিয়ে চা খেয়ে অনেক মজা লাগে। আমার কাছে ড্যানিশ দুধের চাটাই বেশি ভালো লাগে। নাস্তা খেতে যাওয়ার আগে আমি হচ্ছে মাছটা ভাজতে দিয়ে যাব, তাহলে আমার কাজটা এগিয়ে যাবে। এই যে মাছটা আমি ভাজতে দিয়ে তারপর চলে গেলাম নাস্তা খেতে। নাস্তা খেয়ে এসে তারপর আমি ভাজিটা এখন বসিয়ে দিব। ভাজি, এই যে লুব্বা ভাজিটা ফার্স্টে বসিয়ে দিলাম, লুব্বা ভাজি বসিয়ে তারপর আসলাম রিহানকে একটু মাছ খাওয়াতে। মাছ খাওয়াই আবার চলে গেলাম রান্নাঘরে তরকারি বসাতে। এইখানে তরকারি বসাচ্ছিলাম আমি, আর ভাবতেছিলাম যে আমরা মেয়েরা এক হাতে কত কাজ করি, তাই না? আমরা মেয়ে হয়ে জন্ম নিয়েছি দেখে কি হয়েছে, আমরা রান্নাও করতে পারি। কথায় আছে না, যে রাঁধে সে কিন্তু চুলো বাঁধে, তাই না? কথা বলতে বলতে কিন্তু এখানে আমার তরকারি কষানো শেষ, তারপর হচ্ছে তরকারিতে ঝোল দিয়ে এখন মাছ দিয়ে দিলাম। তারপরে এখানে দেখেন আমার কতগুলো থালা বাসন হয়েছে ভাই। এখন এই থালা বাসনগুলো ধোবো। এত তাড়াতাড়ি যদি সব কাজ করতে পারতাম তাহলে তো কোনো কথাই ছিল না। ভিডিওতে যত তাড়াতাড়ি দেখা যাচ্ছে, এত তাড়াতাড়ি যদি কাজগুলো করতে পারতাম তাহলে তো কোনো কথাই ছিল না। তারপরে এখানে আমি ধনিয়া পাতা নিয়ে আসলাম তরকারিতে দেওয়ার জন্য, ধনিয়া পাতা কেটে দিয়ে দিলাম। এই যে আমার তরকারি ফাইনাল লুক। তারপরে এখানে হচ্ছে রুই মাছ ভুনা করেছিলাম আবার। আর সন্ধ্যার নাস্তা রিহানকে আমি দিয়েছিলাম চিকেন বল, আর আমি এখানে নিয়েছিলাম কোন আইসক্রিম। আমার ছেলে তো আমাকে ভালো মতন খেতেই দেয়নি। আর রাত্রে রিহানের বাবা নিয়ে আসছিল বিরিয়ানি, আমরা মা ছেলে এখন বিরিয়ানি খাবো। আমি না করেছিলাম তাও রিহানের বাবা নিয়ে। আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমার ব্লগে যদি কোনো ভুল টুটি থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।